ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে এসে আত্মসমর্পণের সুযোগ নেই বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। আজ দুপুরে সাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, শেখ হাসিনা ভারত সরকারের অধীনে নির্বাসনে রয়েছেন। এ কারণে ভারত সরকারের হস্তান্তরের মাধ্যমে দণ্ডিত হিসেবে গ্রেফতার হয়েই তাকে দেশে আসতে হবে। ব্যক্তিগতভাবে দেশে স্বাধীনভাবে এসে তার আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ নেই। এদিকে সম্প্রতি তদন্ত শেষ হওয়া শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলাতেও প্রধান আসামি শেখ হাসিনা ২১ জুলাই এই মামলার ফরমাল চার্জ দাখিল করবেন বলেও জানান চিফ প্রসিকিউটর। এটার আইনগত কোনো সুযোগ আমি দেখি না। কারণ হচ্ছে তিনি ভারত সরকারের নিয়ন্ত্রণে ওখানে নির্বাসনে আছেন, তাকে আসতে গেলে ওই সরকারের নিয়ন্ত্রণ থেকেই আসতে হবে। তো তিনি এসে আত্মসমর্পণ করবেন, এইটার কোনো আইনগত সুযোগ নাই। এক সরকার আরেক সরকারের কাছে হ্যান্ডওভার করবে, অথবা তিনি যদি অন্য কোন প্রক্রিয়ায় হলে পুলিশের হেফাজতে যাবে। এরকম শাপলা চত্বর হত্যা মামলায় তার একটা সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি আছে, তার ব্যক্তিগত দায়ও আছে। হেফাজতের যেটা শাপলা চত্বরের মামলার তদন্ত শেষ, সম্ভবত আজকালের মধ্যে আমার কাছে খসড়া রিপোর্টটা দাখিল হবে। আমরা যাচাই বাছাই করব এবং আমরা দেখে যদি চূড়ান্ত রিপোর্ট সাবমিট হলে আমরা আশা করতেছি এই ট্রাইব্যুনাল ২১ তারিখে খোলার দিনেই আমরা ফর্মাল চার্জ আমরা দাখিল করতে পারবো।